এখন কিন্তু সমস্যা অনেক বড়। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। রাজধানীর যে কোনো প্রবলেম হলে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করি মেয়র বা প্রশাসককে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, এটাই যেন রাজধানীবাসীর নিয়তি। কেন সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে রাস্তা? দুর্ভোগ বাড়ছে নাগরিক জীবনে, এর কি কোনো সমাধান নেই? সরকারের সংশ্লিষ্টরা বলছেন জলাবদ্ধতার জন্য শুধু বৃষ্টি দায়ী নয়, এর পেছনে রয়েছে অপরিকল্পিত নগরায়ন, সমন্বয়হীন উন্নয়ন এবং সবচেয়ে বড় কারণ অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। বুধবার 15 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনারে উঠে আসে এসব বিষয়। সেমিনারে জানানো হয়, সমন্বিত নগর ব্যবস্থাপনা, রাজধানীর 29টি খাল পুনরুদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতার সমন্বয়েই বদলানো সম্ভব বর্তমান পরিস্থিতি। সেমিনারে অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় প্রতিদিন ঢাকায় মানুষের চাপ বাড়ছে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও জলাবদ্ধতা সহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সমস্যা অনেক বড়। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে। আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো। এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে একটা প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না। আমি দেখবো যে কোথাও বিন আছে, সেখানে আমি বিনটা ঢালার চেষ্টা করবো। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে শুধু সরকারের উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সিটি কর্পোরেশন, অন্যান্য সরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ। নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে সংস্থাগুলোর মাঝে থাকা সমন্বয়হীনতার কথা তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন রাজউক, ওয়াসা, বিদ্যুৎ, ট্রাফিক পুলিশ সহ নগর উন্নয়নের সঙ্গে যুক্ত সব সংস্থাকে। এর পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর বিষয়েও যোগ দেন তিনি। আমাদের সরকার দায়িত্ব নেবার পরে বিভিন্ন অব্যবস্থাপনার মধ্য থেকে আমরা চেষ্টা করছি কাজ করবার জন্য। আমাদের সীমাবদ্ধতা আছে। ঢাকা শহরের ধানমন্ডি লেক, গুলশান লেক, বারিধারা লেক, বনানী লেক, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থা, পানি নিষ্কাশন, খাল খনন, খালের ডিমার্কেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিগত 4 মাসে প্রাথমিক পর্যায়ের অনেক কাজ আমরা করেছি। আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ে পরিচ্ছন্নতা ও নৈতিকতা বিষয় অন্তর্ভুক্ত করা হবে, যাতে ছোটবেলা থেকেই নাগরিক দায়িত্ববোধ গড়ে ওঠে। জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি জানান, শুধু ড্রেন নির্মাণ নয়, পানি প্রবাহ নিশ্চিত করতে খাল দখলমুক্ত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। বারবার বলছেন ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, উনি তো ভেবে চিন্তেই বলেছেন। এখন গ্রিন ঢাকা আমরা কোন সময় করব? অপরিষ্কার জায়গাতেও ফুলের গাছ লাগানো যায় না। যখন পরিষ্কার করব, ক্লিন করব, তারপরে আমরা গ্রিনটাকে সেখানে সংযুক্ত করব। তাই প্রধান বর্জ্য ব্যবস্থাপক যিনি আছেন আমাদের হুমায়ুন সাহেব, উনি আমাদের 54টা ওয়ার্ড, 10টি জোনের প্রধান বর্জ্য ব্যবস্থা হিসাবে উনি কিন্তু কাজ করছেন। প্রতিটি জায়গায় ফিল্ড ওয়ার্ক করেন, আমি নিজেও যাই। ডিএনসিসির আওতাধীন 29টি খাল দখলমুক্ত করে খনন সংস্কারের পরিকল্পনা রয়েছে। খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। জলাবদ্ধতা নিরসনে শুধু ড্রেন নির্মাণ করলেই হবে না, ড্রেনগুলোকে বর্জ্যমুক্ত ও সচল রাখতে হবে। সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বর্জ্য ব্যবস্থাপনাকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন। অন্যদিকে রাজউক চেয়ারম্যান স্বীকার করেন বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগের অভাবের কথা। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য তিনি বলেছিলেন যে আমাদের নৈতিকতা এবং সামাজিক যে মূল্যবোধ সেগুলো আমাদের সন্তানদের ভিতরে নতুন করে কিভাবে ইনপুট দেওয়া যায়, কিভাবে তাদের ভিতরে সেগুলোকে জাগ্রত করা যায়,
এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আমি আশা করি যে আমাদের প্রশাসক এবং আমাদের যারা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন, আপনারা একটি প্রকল্প আকারে কিংবা একটি প্রজেক্ট আকারে বা আমাদের সচেতনতার জন্য আমরা যদি প্রতিটি স্কুলে আমাদের যখন শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার যে পাঠ্যপুস্তকের বই নিয়ে আলোচনা করেন, পড়াশোনা করেন, ঠিক তখন আমাদের এই নগর ব্যবস্থাপনা বা নগরের যে বর্জ্য ব্যবস্থাপনা, যে আমরা ময়লাটি আমরা এই যে আমাদের মাননীয় মন্ত্রী প্রধান অতিথি তিনি বলে গেছেন যে আমরা যখন দেশের বাইরে যাই তখন একটি চকলেটের খোসাও কিন্তু আমরা বিন খুঁজি যে কোথায় ফেলবো। অনেক সময় যে আমাদের যে মুখে থুতু ফেলতেও গেলে আমরা দেখা যায় যে রাস্তাঘাটে আমরা চলার পথে ফেলে দিচ্ছি, কিন্তু তখন কিন্তু ওই থুতু ফেলার জন্য কিন্তু আমরা কিন্তু বিন খুঁজি যখন দেশের বাইরে যাই। এই যে সচেতনতা, এটুকু দরকার আমাদের একদম রুট লেভেলে। আমরা যদি ছোটবেলা থেকে যদি আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো সম্পর্কে যদি অবগত করতে পারি, তাহলে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক সমস্যায় কিন্তু সমাধান হয়ে যায়। ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। কাজ করা উচিত। কেন করা উচিত? দেখা গেল যে একটা মেশিনারিজ দরকার সেটা কারোরই নেই, আবার যেটা আছে সেটা হয়তো একাধিক আছে, সব সংস্থার কাছে। এই যে জিনিসগুলো সমন্বয় থাকলে কিন্তু এই জিনিসগুলো হতো না। সমন্বয় থাকলে তারা একটা রাখতো, আমরা একটা রাখতাম, আরেকজন একটা রাখতো, এইভাবে কাজগুলো করা যেত। সমন্বিতভাবে কাজ করা দরকার। আমাদের সমস্যা হলো যেটা দরকার সেটা কারণেই, আর যেটা দরকার নেই সেটা অনেকের কাছে একাধিক আছে। শুধু পরিচ্ছন্নতাই নয়, বিপুল পরিমাণ এই বর্জ্য পরিবেশ সম্মত উপায়ে অপসারণ করাও এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করে সিটি কর্পোরেশন। যে এই বর্জ্যের যে পরিমাণ এবং যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেটা শুধু ডাম্পিং এর মাধ্যমে সংগ্রহ করে আমাদের জন্য এই পরিবেশগতভাবে যেমন সহায়ক হচ্ছে না, তদ্রূপ আমাদের জায়গার অপ্রতুলতার কারণে ম্যানেজ করা যাচ্ছে না। কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের যে অন্যান্য কান্ট্রিতে টেকনোলজি রয়েছে, এর মধ্যে ওয়েস্ট টু এনার্জি একটি অন্যতম টেকনোলজি। আমরা সেই টেকনোলজি গ্রহণ করেছি, এ বিষয়ে প্রকল্প শুরু হয়েছে। আমরা এর মাধ্যমে 2.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করব। বর্জ্য যে পরিমাণ সেটা শুধু ডাম্পিং এর মাধ্যমে সংরক্ষণ করে আমাদের জন্য পরিবেশগতভাবে সহায়ক হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে জলাবদ্ধতা মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়তে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নাগরিকদের আচরণগত পরিবর্তন। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হলে শুধু পরিবেশই রক্ষা পাবে না, কমবে জলাবদ্ধতা। তবে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কাগজের এসব পরিকল্পনা বাস্তবে রূপ নেবে কত দ্রুত? নাগরিকরা সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ দায়িত্ব পালন করলে আগামী বর্ষায় কি সত্যিই জলাবদ্ধতা মুক্ত ঢাকার দেখা মিলবে?